বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে দাঁড়িয়ে যাবে। তারপর পানি ঠপঠপ ঝরবে, আটকাতে পারবে না। তখন আমার সঙ্গে খেলতে চাইবে। তাহলে চলো শুরু করি। আমি নীরা, 22 বছরের এক সাধারণ মেয়ে। তবে আমার মনের গভীরে জমে থাকা ইচ্ছেগুলো একেবারে সাধারণ নয়। আমাদের পাড়ার পাশের বাড়ির কাকুর ছেলে রুদ্র, বয়স 20, সুশ্রী, শান্ত আর ভীষণ লাজুক। আমি ওকে অনেকদিন ধরেই অন্য চোখে দেখি। যদিও আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও সমাজের চোখে এ সম্পর্কটাকে সহজভাবে দেখা যাবে না, আমি জানি। তবু নিজেকে আটকে রাখতে পারিনি। এক সন্ধেবেলা আমি ছাদে বসেছিলাম। গরম হাওয়া আর শরীরে নেমে আসা অকারণ অস্থিরতা আমাকে বারবার ওর কথা মনে করাচ্ছিল। হঠাৎ দেখলাম রুদ্র পাশের ছাদে এসে গাছের জল দিচ্ছে। আমি জোরে বললাম, ওরে রুদ্র, শুনবি? ও একটু থেমে তাকাল আমার দিকে, চোখে মায়া আর লজ্জা। আমি বললাম, তোর সাথে একটু দরকার ছিল। নিচে আয়। গিয়ে ও কিছু না বলে মাথা ঝুঁকিয়ে গেল নিচে। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামলাম নিচে। আমাদের পেছনের গেটটা খুলে দিলাম যাতে ও ঢুকতে পারে। ও এল চুপচাপ। আমি ওকে ড্রয়িং রুমে বসালাম। দরজা আলতো করে বন্ধ করে বললাম, তোর চোখে কি কখনো আমার জন্য কিছু অনুভব হয়েছে? রুদ্র চমকে উঠল। মানে? আমি হাসলাম। মানে যা বোঝার তুই বুঝে গেছিস। তোকে আমি আলাদা করে দেখি রে, অন্যরকম ভালো লাগে তুই, তোকে চাই আমি। রুদ্র উঠে দাঁড়াতে গিয়েও পারল না, যেন আটকে গেল। আমি ধীরে ধীরে ওর সামনে দাঁড়িয়ে বললাম, ভয় পাচ্ছিস? আমি তোর আপন কেউ নই রে, সমাজ যা ভাবে ভাবুক, কিন্তু তোর মনে যদি আমায় নিয়ে একটু নরম জায়গা থেকে থাকে, তাহলে আজ কিছু বল। রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ আস্তে করে বলল, দিদি, তুই আমার হৃদয়ের মাঝে এমন জায়গায় আছিস যেটা আমি কাউকে কখনো বলিনি গু। আমার ঠোঁটে একফালি আগুন হাসি ফুটে উঠল। আমি জানতাম এই প্রথম ছোঁয়ার আগুন ছড়িয়ে পড়বে ওর শরীর জুড়ে। আমি শুধু শুরুটা করলাম। রুদ্রর মুখে সেই কথা শোনার পর আমার বুকের ভিতর কাঁপছিল। এতদিন ধরে জমে থাকা অনুভবটা যেন এক মুহূর্তে উথলে উঠল। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে আর দেরি কিসের রে রুদ্র? ও থেমে গেল, তারপর ধীরে ধীরে আমার হাতটা ধরল। একরাশ উষ্ণতা ছড়িয়ে পড়ল আমাদের মাঝখানে। আমি একটু সময় নষ্ট না করে ওর হাতটা নিজের বুকে চেপে ধরলাম। রুদ্র হতভম্ব হয়ে আমার দিকে তাকাল। আমি বললাম, ভয় পাস না, আমি জানি আমাদের সম্পর্ক ঠিক কি। আমাদের মাঝে কোনো রক্তের বাঁধন নেই, শুধু আছে একরাশ টান আর এক অদ্ভুত আকর্ষণ গো। কিছু না বলে আমার হাত শক্ত করে ধরল। আমি বললাম, আজ শুধু একটুকু সময় আমার হোক, তোকে একটু কাছে চাই রে, খুব কাছে। রুদ্র কাপা গলায় বলল, তুই যা বলবি আমি শুনব দিদি, কিন্তু কেউ জেনে গেলে। আমি বললাম, শোনো, আজ রাত্রিরে আমি ছাদে থাকব একা। যদি তুই সত্যিই চাইস আমাকে, তবে আয়। তবে বুঝ, তোর চোখে আমার জন্য সেই আগুনটা আছে। রুদ্র কিছু না বলে মাথা নেড়ে চলে গেল। আমি ওর পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর আমার বুকের মধ্যে সেই উত্তেজনার ঢেউ যেন তুফানে পরিণত হল। রাত গভীর হল। আমি ছাদে উঠে বসলাম। আকাশে মেঘ, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পায়ের শব্দ। আমি ঘুরে দেখি রুদ্র দাঁড়িয়ে, ওর চোখে একরাশ সাহস আর অভিমানে মোরা ভালোবাসা। আমি কাছে এগিয়ে গিয়ে বললাম, তুই এলি মানে তুই আমাকে সত্যিই কি? ও ঠোঁট কামড়ে বলল, তুই তো জানিস আমি কেমন, তোর একটা ডাকেই আমি সব ছুঁড়ে আসব। তুই চাইলে আমি নিজেকে তোকে সঁপে দিতে পারি কি? আমি ওর গলা জড়িয়ে ধরলাম। আমাদের শরীরের মাঝে কোনো বাধা রইল না, কেবল অনুভবের তীব্রতা ছড়িয়ে পড়ল গরম বাতাসে। সেই রাতে ছাদ সাক্ষী ছিল এক এমন আগুনের, যা সমাজের নিয়মে নয়, হৃদয়ের টানে জ্বলেছিল। সেই রাতের পর দিন বদলেছে, কিন্তু আমার মনে, আমার গায়ে লেগে আছে রুদ্রর ছোঁয়ার আগুন। ছাদে কাটানো সেই গভীর মুহূর্তটা যেন আমার সমস্ত সত্তাকে ভিজিয়ে দিয়েছে। আমি আয়নায় তাকিয়ে নিজের চোখে নতুন আলো দেখতে পাই, একরাশ সাহস আর নারীসুলভ এক অদম্য চাহিদা। ওর চোখে যেমন আগুন দেখেছিলাম, আমিও চাই ও আগুনে নিজেকে বারবার পোড়াতে। পরদিন দুপুরে আমি বাড়ির কাজের অজুহাতে ছাদে উঠলাম। জানতাম ও আসবে। একটানা চোখ রাখলাম পাশের ছাদের দিকে। ঠিক তখনই রুদ্র এল। চোখে সেই আগের চুপচাপ ভাবটা নেই, বরং ওর ভেতর থেকে যেন একটা তীব্র স্পর্শের খিদে বেরিয়ে আসছে। আমি আস্তে করে বললাম, তুই কি ভুলে গেছিস গতকাল কি হয়েছিল? রুদ্র মাথা নাড়িয়ে বলল, ভুলব কি করে? আমি তোর ছায়াও ভুলতে পারি না, তোর গন্ধটা আমার বালিশেও থেকে গেছে। আমি হেসে বললাম, তাহলে আজ একটু বেশি সময় দে আমায়, একটু গভীরভাবে আলগোছে ছুঁয়ে দেখ তো তোর দিদি আসলে কতটা নিজের করে নেওয়ার মতো। রুদ্র এক পা এগিয়ে এল,
তারপর বলল, আজ যদি তুই বলিস আমি তোর কাছে মাথা রাখে সারাটা বিকেল কাটাতে পারি কি। আমি ওর হাত ধরে ছাদের কোনায় গেলাম। সেখানে ছায়া আর বাতাস মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছিল। আমি ওর কানে ফিসফিস করে বললাম, রুদ্র, তুই জানিস আমি তোকে শুধু ভালোবাসি না, তোর শরীরের গন্ধেও আজকাল ঘুম পায়। ওর গলা শুকিয়ে গেল। আমি ওর জামার কলারটা আলতো করে স্পর্শ করলাম। রুদ্র নিঃশ্বাস ফেল জোরে। সেই মুহূর্তে আমরা যেন শব্দহীন এক জগতে ঢুকে গেলাম। আমি চুপচাপ ওর গায়ে মাথা রাখলাম, আর ও ধীরে ধীরে আমার চুলে আঙুল চালাতে লাগল। কোনো কথা নেই, শুধু শরীরের ভাষা, আমাদের স্পর্শ আর চোখে চোখ রাখা। সেই ছাদে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর আমাদের মধ্যে জমে থাকা সবটুকু অনুভব নিঃশব্দে ছড়িয়ে গেল বাতাসে। সেই বিকেলটা যেন আমাদের জীবনে এক নতুন দরজা খুলে দিল। আমি আর রুদ্র এখন আগের মতো নেই। আমাদের চোখাচোখি হলে চারপাশের শব্দ হারিয়ে যায়, শরীরের ভেতর কাঁপন ওঠে। ওর ছোঁয়া না পেলে আমার মনে হয় আমি আধখানা হয়ে গেছি। পরদিন রাতে আমি হোয়াটসঅ্যাপে লিখলাম, ঘুমলি? রুদ্র উত্তর দিল, না, তোকে মনে পড়ছে। আমি লিখলাম, আজ যদি আবার কাছে পেতাম তোকে, আমি নিজের সবটুকু দিয়ে ছুঁয়ে দিতাম। তখনই ও লিখল, তুই বললেই চলে আসব। তোর ঘুম আসবে তো আমার গায়ে মাথা রাখলে। আমি শুধু লিখলাম, পেছনের গেট খোলা থাকবে। আর তারপর আমার বুকের মধ্যে সেই আগুনটা আবার জ্বলে উঠল। আমি জানি এ আগুন নিভবে না যতক্ষণ না আমি ওকে ছুঁয়ে একেবারে আমার ভেতর নিয়ে নিই। রাত 12টার পর পেছনের গেট দিয়ে রুদ্র ঢুকল। আমি ড্রয়িং রুমের আলো নিভিয়ে বসেছিলাম, শুধু জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়েছিল আমার মুখে। ও কাছে এসে চুপচাপ বসে পড়ল। আমি বললাম, ভয় পাচ্ছিস? ও মাথা নেড়ে বলল, তুই বলেছিলি আজ নিজের সবটুকু দেবে। আমি তো প্রস্তুত হয়ে এসেছি, শুধু তোর চোখের সম্মতি চাই। আমি ওর দিকে এগিয়ে গিয়ে ঠোঁটে ঠোঁট রাখলাম, মৃদু আর গভীর, যেন সব কথা এই এক স্পর্শে বলে দিতে চাইলাম। ওর হাতে আমার হাত, ধীরে ধীরে শরীর ঠেসে এলাম ওর বুকের সাথে। আমি ফিসফিস করে বললাম, আজ শুধু আমাকে নিজের করে নে, আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তোর নাম থাক। ও চোখ বন্ধ করে বলল, তুই যা বলবি আমি তাই করব। আজ শুধু তোকে ভালোবাসব নিজের মতো করে। কি সেই মুহূর্তে আমি ওর গায়ে মাথা রাখলাম। বুকের ধকধক শব্দ একসাথে মিশে গেল। রাত বাড়ল, সময় থেমে রইল আমাদের চারপাশে। একটা নরম কাঁথা পেতে আমরা পাশাপাশি বসে থাকলাম। ও আমার চুলে হাত বোলাতে বোলাতে বলল, তোর এই নীরবতা, এই গন্ধ আমাকে পাগল করে দেয়। আমি বললাম, তুই আমার বুকের ভেতর এমনভাবে ঢুকে গেছিস যেখান থেকে তোকে সরানো যাবে না। সেই রাতে কোনো স্পর্শই ছিল অশালীন নয়, বরং প্রতিটি ছোঁয়া ছিল ভালোবাসার অঙ্গীকার। এক অদৃশ্য বন্ধনে আমরা বাধা পড়ে গেলাম। সেই রাতের পর থেকে আমাদের মাঝে আর কোনো পর্দা রইল না। রুদ্র আর আমি প্রতিদিন কিছু না কিছু অজুহাতে একে অপরের কাছে আসি। ছাদ, পেছনের গেট, দুপুরের ঘুম ভাঙা নির্জনতা, সব জায়গায় আমাদের গোপন ভালোবাসার সাক্ষী হয়ে উঠেছে। আমি এখন ওর গায়ের গন্ধেই ঘুমাই। ওর কণ্ঠের গভীরতা আমার নিঃশ্বাসে গাথা। তবুও একটা ভয় মনের ভেতরে গেঁথে আছে। যদি কেউ দেখে ফেলে, যদি কারো সন্দেহ হয়, যদি আমাদের আগুনের গল্প একদিন সমাজের ঠান্ডা দেওয়ালে ধাক্কা খায়। সেদিন দুপুরে যখন আমি ছাদে ছিলাম, হঠাৎ পাশের বাড়ির এক জেঠিমা এসে বললেন, নীরা, ইদানিং তোকে ছাদে অনেক সময় কাটাতে দেখি, পড়াশোনার কথা ভাবছিস তো? আমি হেসে বললাম, হ্যাঁ জেঠিমা, একটু একা থাকতে ভালো লাগে। ভেতরে ভেতরে ঘামতে লাগলাম, কারণ জানি ঠিক মিনিট 15-র মধ্যে রুদ্র আসবে। সেই বিকেলে ও এলো ঠিক সময় মতো, কিন্তু আমি আর ছাদে নেই, বরং আমাদের রান্নাঘরের পাশের ছোট্ট ঘরটায় বসে অপেক্ষা করছি। আমি ওকে মেসেজ করলাম, ওই ঘরে আয়, আজ একটু সাহস চাই। ও এসে দাঁড়াল দরজার সামনে, চোখে মুখে টান। আমি দরজা খুলে ওর হাত ধরে ভেতরে টেনে নিলাম, দরজাটা আস্তে করে বন্ধ করে দিলাম। আমি বললাম, আজ শুধু আমার চোখে চোখ রাখ, আমি তোর ভেতরে এক একটা করে আমার সবটুকু দিয়ে দিতে চাই। রুদ্র কাপা গলায় বলল, তুই আমায় এমনভাবে চাইছিস যেটা আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু তুই বুঝতে পারিস না তোর প্রতিটা ছোঁয়া আমার শরীরে কি করে। আমি ওর মুখে আঙুল রেখে বললাম, চুপ, আজ কথা না, শুধু অনুভব কর আমি কেমন করে তোর দিদি থেকে তোর প্রিয় হয়ে উঠছি। এরপর সেই ছোট ঘরে নীরব ছোঁয়ার রং ছড়িয়ে পড়ল। খোলা জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদের আলোতে আমাদের মুখের তপ্ত ছায়া একাকার হয়ে গেল। রুদ্র আমার ঠোঁট ছুঁয়ে বলল, আমি চাই তুই আমার থাক সবসময়। কি আমি বললাম, আমি তো তোরই রে, শুধু লুকিয়ে আছি সমাজের ভয়ে। কি আমরা জানি আমরা যা করছি তা সহজ নয়, কিন্তু ভালোবাসা কখনো সহজ হয় না। আর এই গোপন ভালোবাসায় লেগে আছে আগুন, যেটা এখন কেউ নেভাতে পারবে না। আমাদের সম্পর্কটা দিন দিন এমন জায়গায় পৌঁছেছিল যেখানে আর লুকিয়ে রাখার কিছু ছিল না। আমি আর রুদ্র যেন ছায়ার মতো একে অপরের সাথে জড়িয়েছিলাম, কিন্তু সেই গোপন ঘনত্বের মধ্যেও একটা অস্থিরতা কাজ করছিল, কারণ সমাজ, পরিবার, চারপাশের চোখ সবকিছুই একদিন না একদিন আমাদের সামনে এসে দাঁড়াতেই পারত। আর ঠিক সেটাই ঘটল।
এক সন্ধেবেলা রুদ্রর মা হঠাৎ বাড়িতে এলেন আমাদের খোঁজ নিতে, আর আমায় আমাদের রান্নাঘরের পাশের ঘর থেকে বেরিয়ে আসতে দেখে থমকে গেলেন। রুদ্র তখন ঘরে ছিল। আমরা দুজনেই চুপ করে গেলাম, তার চোখে একরাশ প্রশ্ন। আমি কিছু বলার আগেই উনি বললেন, কি তোমরা কি অনেক দূর এগিয়ে গেছ? আমি চুপ। রুদ্র মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি, কোনো খারাপ কিছু করিনি, শুধু কাছে থাকতে চেয়েছি, আর কিছু না। সেই মুহূর্তটা আমার চোখে জল এনে দিল, কারণ প্রথমবার কেউ আমাদের সম্পর্ককে স্বীকার করে বল ভালোবাসা। রুদ্রর মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কি তোমরা রক্তের কেউ নও আমি জানি, কিন্তু এই সম্পর্কটা সমাজ সহজভাবে নেবে না, তার জন্য প্রস্তুত তো? আমি তখন এগিয়ে গিয়ে বললাম, আমি রুদ্রকে শুধু ভালোবাসি না, আমি ওর জীবনের পাশে থাকতে চাই, গোপনে নয়, খোলাখুলিভাবে। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি তবে নিজেকে প্রমাণ করতে হবে। এই সম্পর্ককে যদি সত্যি টিকিয়ে রাখতে চাও, তবে গা ঢাকা দিয়ে নয়, সামনে এসে দাঁড়াতে হবে। সেই রাতেই আমি আর রুদ্র সিদ্ধান্ত নিই, আমরা আর লুকাবো না, আমরা একে অপরের হাত ধরে সামনে যাব। আমাদের পাড়ার লোকজন প্রথমে কানাঘুষো করেছিল, কুৎসাহ করেছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের সম্পর্কের দৃঢ়তা দেখে সবাই চুপ করে গিয়েছিল। আমি এখনো মনে করি, ভালোবাসা যদি নিঃস্বার্থ আর আগুনের মতো জ্বলন্ত হয়, তাহলে সেটা একদিন আলো হয়ে চারপাশকে বালিয়ে ফেলতে পারে না, বরং আলোকিত করে তোলে। রুদ্র এখন আমার পাশে ঘুমোয়, আর আমি রোজ ঘুমাতে যাওয়ার আগে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলি, তুই শুধু আমারই ছিলি, আছিস, থাকবি। কে এ আগুন কখনো নিভবে না, কারণ ওটা প্রেমের আগুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।